নির্বাচনী প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন ফরহাদুজ্জামান শাহী। বগুড়ায় নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনের হাওয়া কেমন বইছে জানাবেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। একেবারে সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবং জামায়াতের নেতাকর্মীরা তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বগুড়া ৬ সদর আসনে নির্বাচন করছেন বিএনপির হয়ে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নে তারা কিন্তু গিয়ে তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা যেমন দেখতে পাচ্ছি বগুড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এখন ছাত্রদল এবং যুব দলের একটি টিম তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আমরা দেখছি ছাত্রদলের সন্ধান সরকার এখানে তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আপনারা কি বলে ভোট চাচ্ছেন? আসলে ধন্যবাদ। আপনারা জানেন বহুদিনের আশা আকাঙ্ক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আগমন ঘটিয়েছে এবং আমাদের বগুড়ায় আগমন ঘটাবে। আমরা আশা রাখি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসার পরেই যে কথাটি বলেছিল, যে পরিকল্পনার কথাটি বলেছিল, সেই পরিকল্পনা বাস্তবায়ন করে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং আমাদের ইয়ং জেনারেশন ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থী আমরা ধানের শীষের প্রচারণায় ধানের শীষের কাজ সবসময় করছি, ডোর টু ডোর মানুষের কাছে ভোট চাচ্ছি ইনশাল্লাহ। আমরা কথা বলবো আরেকজনের সাথে, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান। তিনিও এই টিমে আছেন এবং প্রতিদিনই নির্বাচনে প্রচারণা চালাচ্ছেন। কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন উত্তরাঞ্চল তথা বগুড়া বিএনপির ঘাঁটি। বগুড়ায় ৭টি আসন প্রতিবারই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিপুল ভোটে বিজয়ী করে তারা প্রধানমন্ত্রী করেছে। ইনশাআল্লাহ তাদেরই সন্তান তারেক রহমান, তারেক রহমানকে আগামী দিনে ভোট দেওয়ার জন্য বিশেষ করে বগুড়ার তরুণ সমাজ, যুব সমাজ তারেক রহমানকে ভোট দিয়ে আগামী দিনে প্রধানমন্ত্রী করে তথা বাংলাদেশ তথা বগুড়ার উন্নয়নের জন্য অধীর আগ্রহে তারা বসে রয়েছে। আমরা আশা রাখি তারেক রহমান সারা বাংলাদেশের মতো এই বগুড়ার এই ৭টি আসন, বিশেষ করে বগুড়ার যে ৭টি আসন রয়েছে যাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছে, সবাই ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয় লাভ করবে আমরা আশা রাখি। ১২ তারিখ সারাদিন যে বগুড়ায় তারেক রহমানের পক্ষে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এরকম একটা নির্বাচনী প্রচারণায় নেতাকর্মীরা বলছেন যে এবারও তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করবে, এমনটাই কিন্তু আশা করছেন। নিশি শাহী, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা দেখছি জয়পুরহাট থেকে আমাদের সাথে হারুনুর রশিদ যুক্ত হয়েছেন। হারুনুর রশিদ, জয়পুরহাটে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার খবর জানতে চাই আপনার কাছে। নিশি, জয়পুরহাটে দুইটি আসনে কিন্তু সকাল থেকে যে ভোটের যে একটা উৎসব, এটি কিন্তু শুরু হয়ে গেছে। যারা প্রার্থী আছেন তারা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে তারা যাচ্ছেন, তারা ভোটারদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমি এই মুহূর্তে আছি জয়পুরহাট সদর উপজেলার চক বরকত ইউনিয়নের জগদীশপুর গ্রামে। এখানে জামায়াতে ইসলামের প্রার্থী ফজলুর রহমান ছাইদ, তিনি দাঁড়িপাল্লা প্রতীকে কিন্তু গ্রামে গ্রামে এসে তিনি ভোট চাচ্ছেন। ভোট চেয়ে তারা এখানে ভোটারদের কাছে যাচ্ছেন। তো ভোটাররাও কিন্তু তাদের যে দাবিগুলো আছে, তাদের যে মনের যে প্রত্যাশা, যে বিগত সময়ে যে ভোটগুলো হয়েছে সে ভোটে কিন্তু তারা অনেক সময় তাদের যে আকাঙ্ক্ষার যে ভোট যেখানে দেবেন তারা দিতে পারেন নাই। তো প্রার্থীরা তারা আছেন, তাদের কাছে যে তারা দাবি করছেন, তারা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা এই সময়ে আমরা অনেক ভোটার সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আমরা তো দীর্ঘদিন ধরে যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সেটা কিন্তু আমরা দিতে পারি নাই, কিন্তু এই বছর আমরা যে এখন পর্যন্ত ভোটের যে আমেজ দেখছি, তো সেই ইয়েতেই কিন্তু আমরা এখন মনে করছি যে আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবো এবং আমাদের পছন্দের যে প্রার্থী আছে সেই প্রার্থীদেরকে কিন্তু আমরা বেছে নিতে পারবো। তো আমরা এখানে জামায়াতের যে আসন জয়পুরহাট ১ আসন থেকে ফজলুর রহমান ছাইদ, তিনি কিন্তু প্রচারণা প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত তিনি যাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে কিন্তু তারা তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের কথা বলছেন যে তারা যেটা তাদের দাবিগুলো শুনছেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তিনি জানাচ্ছেন। তো আমি যদি আরেকটু বলি, জয়পুরহাট ১ আসনে কিন্তু ৫ জন প্রার্থী এখানে এবং জয়পুরহাট ২ আসনে ৩ জন, সর্বমোট ৮ জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়পুরহাট ১ আসনে জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা নিয়ে ফজলুর রহমান ছাইদ, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মাসুদ রানা প্রধান, স্বতন্ত্র প্রার্থী সাবেক
কন্যাহার শিখা ঘোড়া মার্কা প্রতীক নিয়ে তিনি কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও কিন্তু বাসদের প্রার্থী রয়েছেন ওয়াজেদ পারভেজ মই মার্কা এবং তাওহিদ আছেন, তিনিও কিন্তু এখানে কাচি মার্কার প্রতীক নিয়ে সামঞ্জস্যবাদ তিনিও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরপর কিন্তু জয়পুরহাট 2 আসনেও কিন্তু যে প্রার্থীরা আছেন জামায়াত ইসলামী, বিএনপি এবং এখানে এবি পার্টির একজন প্রার্থী আছে, তারাও কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো জয়পুরহাটে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। উৎসবমুখর পরিবেশে কিন্তু ভোটের যে পরিবেশটি এটি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। তো আমরা যে এখানে যারা জয়পুরহাটের যে ভোটাররা আছেন ভোটারদের সঙ্গে তারা কথা বলেছি, তারা যেটা বলছেন যে আমাদের একটি কৃষি প্রধান এলাকায়, এই কৃষি এলাকায় কিন্তু আমাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা এখানে পোল্ট্রি শিল্প রয়েছে সেটা কিন্তু আমরা স্বপ্ন দেখেছি বিগত সময়ে যারা এখানে নির্বাচিত হয়েছেন জনপ্রতিনিধি, তারা কিন্তু সেই প্রতিশ্রুতি কখনো বাস্তবায়ন করেনি। তো এবার যাদেরকে আমরা ভোটটা দিব, আমাদের স্বপ্ন যারা বাস্তবায়ন করবে তাদেরকে কিন্তু আমরা বেছে নিব। আর এই সব কিন্তু নিয়ে আমরা যারা প্রার্থী আছেন তারাও কিন্তু বলছেন যে যেহেতু কৃষি প্রধান এলাকা, এই এলাকায় কৃষি একটি শিল্প করা দরকার, আমাদের যে হিমাগার নেই, হ্যাঁ, তো নানা প্রতিশ্রুতি দিয়ে কিন্তু প্রার্থীরা তাদের ভোটারদের কাছে যাচ্ছেন। তো এই ছিল জয়পুরহাটের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বগুড়া এবং জয়পুরহাট থেকে নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।